সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার ভিডিও। সো গাইস, এমন যদি হয় আপনি একটা ইউটিউব চ্যানেল খুলছেন আর 22 মিনিটের ভিতরে আপনার সিলভার প্লে বাটন যদি চলে আসে, 90 মিনিটের ভিতরে যদি আপনার গোল্ডেন প্লে বাটন চলে আসে, আর 12 ঘন্টার ভিতরে যদি আপনার ডায়মন্ড প্লে বাটন চলে আসে, তাহলে গাইস কেমন হবে? আপনারা হয়তো ভাবতেছেন যে ভাই হঠাৎ করে কি কি বলতেছে, ভাইয়ের কি মাথা খারাপ হয়ে গেছে? সো গাইস, এমনই একটা কিছু হয়েছে এই আমাদের এই পৃথিবীতে একজনের সাথে, আর তার নাম হচ্ছে কি ক্রিস্টিয়ানো রোনালদো। হ্যাঁ গাইস, আজকে আমরা কথা বলবো যে কিভাবে সম্ভব, কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পর্যন্ত পৌঁছাইতে মানুষের 10, 12, 14 বছর লেগে গেছে। এমনও আপনি যদি পিছনে ইতিহাসে যান, মানুষের ইউটিউব চ্যানেল সম্পর্কে যদি আইডিয়া নেন, মানুষের 10, 12 বছর লেগে যায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আনতে। আর এখানে ক্রিস্টিয়ানো রোনালদো রিসেন্টলি একটা ইউটিউব চ্যানেল খুলে আমি লাস্ট 3-4 দিন আগে যা দেখছি 10 মিলিয়ন, তার পরের দিন দেখলাম 30 মিলিয়ন, পরশুদিন পরশুদিনকে রাত্রেবেলা দেখলাম 38 মিলিয়ন, কালকে রাতের বেলা দেখলাম 49 মিলিয়ন। মানে যতক্ষণ আমি ভিডিও শেষ করব ততক্ষণে হয়তো 50 মিলিয়ন হয়েও গেছে। সো গাইজ, আজকে আমি কথা বলবো যে কিভাবে এটা সম্ভব। একটা মানুষের ইউটিউব চ্যানেল খুলে রান করতে মানে তার লাইফের অর্ধেক সময় চলে যায়, আর সেখানে ক্রিস্টিয়ানো রোনালদো একটা ইউটিউব চ্যানেল খুলে তার এত পরিমাণে সাবস্ক্রাইবার আর ফলোয়ার কিভাবে বাড়লো। সো গাইজ, বিস্তারিত আজকে কথা হবে এই ভিডিওতে। সো লাস্টে যখন ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ শুরু হয়েছিল, যখন বিশ্বকাপ চলে, তখন তো আমরা মনে করেন বিশ্বকাপে বিভিন্ন খেলোয়াড় সম্পর্কে আমরা বিভিন্ন ধরনের আমরা হচ্ছে নিউজ শুনি, মেসি সম্পর্কে, রোনালদো সম্পর্কে। সো তখন আমরা ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে একটা নিউজ শুনছিলাম যে ক্রিস্টিয়ানো রোনালদোর ইউটিউব চ্যানেল খোলা একদম পরিপূর্ণ নিষেধ। কারণ ওর যেই পরিমাণ ফলোয়ার, আপনারা জানেন যে মানে ফুটবলের প্লেয়ারদের যে পরিমাণে ফলোয়ার থাকে, তাদের গড লেভেলের ফলোয়ার থাকে। তো তখন আমরা শুনছিলাম যে ক্রিস্টিয়ানো রোনালদোর ইউটিউব চ্যানেল খোলা নিষেধ, কারণ হয়তো সে যদি ইউটিউব চ্যানেল খুলে তো হয়তো তার এত পরিমাণে যে ফলোয়ার, সেই ফলোয়ার যদি চ্যানেলে চলে আসে, তাহলে হয়তো ইউটিউব ক্র্যাশও করতে পারে। যেই জিনিসটা হয়েছিল 2009 সালে মাইকেল জ্যাকসনের সাথে। হ্যাঁ গাইজ, আপনারা জানেন যে মাইকেল জ্যাকসনের যখন ডেথ হয়েছিল, তখন এত মানে সারা ওয়ার্ল্ডে লাখে লাখে মানুষ তারা একসাথে গুগলে সার্চ করছিল মাইকেল জ্যাকসন সম্পর্কে, আর সেখানে গুগল ক্র্যাশ করছিল। তো সেই কারণে বলা হয়তো যে ক্রিস্টিয়ানো রোনালদো ও যদি ইউটিউব চ্যানেল খুলে, তাহলে হয়তো ইউটিউবও ক্র্যাশ করতে পারে। কিন্তু গাইস, লাস্ট 1 সপ্তাহ আগে, 1 থেকে 1.5 সপ্তাহ আগেই বলতে পারেন, ক্রিস্টিয়ানো রোনালদো তার নিজের একটা ইউটিউব চ্যানেল খুলছে, যেটার নাম হচ্ছে গিয়ে ইয়োর ক্রিস্টিয়ানো। আর এই ইউটিউব চ্যানেলটা খোলার পরপরই বাপরে বাপ, মানে যেই হারে তার সাবস্ক্রাইবার বাড়তেছে, আর মানুষ তো এখন ওর সাথে মিস্টার বিস্টের তুলনা করতেছে যে ক্রিস্টিয়ানো রোনালদো মিস্টার বিস্টকে খুবই তাড়াতাড়ি আপনার হচ্ছে ইউটিউব সাবস্ক্রাইবে নাকি হারাই দিবে। ভাই, মিস্টার বিস্টের কথা বলতেছো? মিস্টার বিস্ট ভাই এই পর্যন্ত তার যে 300 মিলিয়ন সাবস্ক্রাইবার, সেটা কিন্তু এমনি এমনি হয় নাই। এর পিছনে তার প্রপার প্ল্যানিং ছিল, তার 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 এফোর্ট ছিল, তার প্ল্যানিং ছিল। সে সে একটা ভিডিওর পিছনে লাখে লাখে কোটি কোটি টাকা খরচ করছিল, ঠিক আছে? তো তার যে আজকে 300 মিলিয়ন সাবস্ক্রাইবার, সেটা শুধুমাত্র তার ফলোয়াররাই জানে। আমরা সব জানি, যারা ইউটিউবার তারাই জানে যে মিস্টার বিস্ট কিভাবে তার এই 300 মিলিয়ন সাবস্ক্রাইবার আনছিল। তার পিছনে সে বছরের পর বছর কষ্ট করছে, সে প্ল্যানিং করছে, সে মানুষজন হায়ার করে ভিডিও বানাইছে, আর ভিডিওর ভিতরে কি কি করছে সেটা তো আমরা সবাই দেখছি। আর এখন ক্রিস্টিয়ানো রোনালদো জাস্ট 1-1.5 সপ্তাহ হবে একটা ইউটিউব চ্যানেল খুলে তার এই পরিমাণে সাবস্ক্রাইবারের গ্রোথ, তো সেটা কিভাবে? সো গাইস, এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে। গাইস, এর পিছনে সব থেকে বড় যেই জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে ভাই তার ফলোয়ার। ক্রিস্টিয়ানো রোনালদোর ফলোয়ার হিউজ ভাই, হিউজ। আপনি যদি ক্রিস্টিয়ানো রোনালদোর ইনস্টাগ্রামের পেজটাও যদি দেখেন, তো সেখানে দেখবেন 636 মিলিয়ন ফলোয়ার। আপনি যদি ক্রিস্টিয়ানো রোনালদোর ফেসবুক পেজটা দেখেন, তারপরে আপনি হচ্ছে কি টুইটার পেজটা দেখেন, সেখানেও আপনার হচ্ছে কি 100 মিলিয়নের উপরে ফলোয়ার। তো ওর সব ফলোয়ার যদি এক জায়গায় করি, তো কমসে কম 950 মিলিয়নের মতো তার হচ্ছে ফলোয়ার। এখন তার এই প্রত্যেকটা প্ল্যাটফর্মে ও যদি যে তার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে, তখন তো মনে করেন তার এইভাবে সাবস্ক্রাইবারটা বাড়াটা খুবই স্বাভাবিক। আর এমন না যে হচ্ছে গিয়ে
ইনস্টাগ্রামে তার যে হচ্ছে গিয়ে 636 মিলিয়ন ফলোয়ার, সেগুলো সব মানে হচ্ছে গিয়ে মানে কিছু মানুষ সাবস্ক্রাইব হচ্ছে গিয়ে ফলো করছে বা হচ্ছে গিয়ে পরে আর দেখে না, সবই জেনুইন ফলোয়ার। এই কারণেই গাইস, ক্রিস্টিয়ানো রোনালদো যে ইউটিউব চ্যানেলটা খুলছে, সেটা খোলার পর থেকে তার সাবস্ক্রাইবার মানে ঝড়ের মতো বাড়তেছে। আমি কালকে রাতের বেলা একটু চেক করে দেখলাম যে 49 মিলিয়ন। তো আজকে আমি আমার এই ভিডিওটা শেষ হইতে হইতে হয়তো 50 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়তো হয়ে যাইতেও পারে। সো গাইস, এর পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে গিয়ে, আপনারা জানেন যে মানে ফুটবল প্লেয়ারদের ফ্যান লেভেল থাকে একদম গড লেভেলের ফ্যান লেভেল। আপনি যদি দেখেন যে জার্মানি, আর্জেন্টিনা, ব্রাজিল, আপনার হচ্ছে ইংল্যান্ড, এইসব দেশ মানে পুরোপুরি ফুটবলের উপরে চলে। এইসব দেশের যেসব মানে হচ্ছে গিয়ে মানুষজন থাকে, তারা ফুটবল ফ্যানদের জন্য তাদের লাইফের একটা ইয়া থাকে যে হয়তো ক্রিস্টিয়ানো রোনালদো বা হচ্ছে গিয়ে মেসি, ঠিক আছে? সো গাইস, এই হচ্ছে কারণ। আর এমন না যে হচ্ছে গিয়ে, সো অনেক মানুষ হচ্ছে গিয়ে কোয়েশ্চেন করতেছে যে সে এত তাড়াতাড়ি কিভাবে হচ্ছে গিয়ে গোল্ডেন প্লে বাটন তার বাসায় চলে আসলো, এত তাড়াতাড়ি কিভাবে মনে করেন ডায়মন্ড প্লে বাটন তার বাসায় চলে আসলো। এমন তো না যে হচ্ছে গিয়ে মানে আপনার হচ্ছে গিয়ে সাবস্ক্রাইবার হয়ে গেছে আর আর আকাশ থেকে পড়ছে না। গাইজ, ইউটিউবের ডাইরেক্ট কন্ট্যাক্ট আছে ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে। আরে ভাই, সে মানে তার কথাই আলাদা, ঠিক আছে? মানে ক্রিস্টিয়ানো রোনালদো যখন হচ্ছে কি এলিজিবল হয়ে গেছে আপনার হচ্ছে গিয়ে সিলভার প্লে বাটনের জন্য, গোল্ডেন প্লে বাটনের জন্য, তখন তাকে ইউটিউব থেকে তার বাড়িতে ডাইরেক্ট প্লে বাটন পাঠাই দিছে হয়তো ওই ইউটিউব কর্তৃপক্ষ। বাট অন্যখানে মানুষের 1 মিলিয়ন হয়ে যায়, 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়, তারপরেও মানুষ হচ্ছে গিয়ে আপনার গোল্ডেন প্লে বাটনের জন্য অর্ডার করে, সেটা আস্তে আস্তে 15-20 দিন লাগে। আরে ভাই, আমরা সাধারণ মানুষ, আমাদের জন্য তো 15-20 দিনই লাগবে। আর সে হচ্ছে গিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো, যার একটা অরাই মনে করেন অন্যরকম। সো এই হচ্ছে কি গাইস মেন কারণ যে ক্রিস্টিয়ানো রোনালদোর তার একটা ইউটিউব চ্যানেল খোলার পরে তার এইভাবে মিলিয়নের উপরে মানে আপনার সাবস্ক্রাইবার বাড়তেছে। আর যারা এতদিন মনে করেন কত কষ্ট করে তারা একটা ইউটিউব চ্যানেল খুলে সেটাকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পর্যন্ত নিয়ে যায়। জানেন, বর্তমান সময়ে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার এখন হয়তো বহুত মানুষ 2-3 বছরে করে ফেলছে, কিন্তু আপনি যদি হচ্ছে কি 2016, 17, 18 বা 15 থেকে যদি হিসাব করেন, একটা মানুষ বহুত কষ্ট করছে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পর্যন্ত নিয়ে যাইতে। সো এই জিনিসটা হঠাৎ করে কি হইলো ইন্টারনেটে, আমিও বুঝলাম না যে হঠাৎ করে কি প্রয়োজন হলো ইউটিউবের, যে ইউটিউব ক্রিস্টিয়ানো রোনালদোকে একটা ইউটিউব চ্যানেল খোলার আপনার পারমিশন দিল। কারণ ওর যেইভাবে সাবস্ক্রাইবার বাড়তেছে, এখন জানেন মানে এখন এর পরবর্তীতে কি হবে, যত ফুটবলের খেলোয়াড় আছে তারা সব এখন ইউটিউবে আসবে। আর সব ইউটিউবে আসার পরে তাদের ফলোয়ার সাবস্ক্রাইবার এইভাবে মানে মিলিয়নের উপরে হাজারে হাজারে সাবস্ক্রাইবার তাদের বাড়তে থাকে। গাইস, আমাদের আর্জেন্টিনার মেসির একটা ইউটিউব চ্যানেল আছে, আর সেটাতে খুব সম্ভবত আমার যতটুকু মনে আছে 2.5 মিলিয়নের উপরে তার সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে? আর এখন তো মনে করেন ক্রিস্টিয়ানো রোনালদোর আমি লাস্ট দেখে আসছিলাম, এখন তো মনে করেন 50 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর মাত্র 1 সপ্তাহ হয়েছে, সে মাত্র মনে করেন 12 থেকে 14টা মনে হয় ভিডিও ছাড়ছে, আর সবই আপনার ছোট ছোট ক্লিপ। আর তাতে এই পরিমাণের এই লেভেলে সাবস্ক্রাইবার বাড়তেছে, কারণ তার যে ইনস্টাগ্রাম, তার ফেসবুক, টুইটারে যেসব ফলোয়ার আছে, সেসব ফলোয়ার সব মনে করেন একদম জেনুইন ফলোয়ার। তো সেখানে লিঙ্ক শেয়ার করার কারণে তার সাবস্ক্রাইবার এই পরিমাণে বাড়তেছে। আর লাস্ট কয়েকদিনে যে পরিমাণে নিউজে আর ফেসবুকে এই জিনিসটা আপনার হচ্ছে গিয়ে বলা বলি শুরু হয়েছে, সবাই ইউটিউবে যে সার্চ করতেছে ক্রিস্টিয়ানো রোনালদোর চ্যানেলটা কোথায়, সবাই ঢুকে সাবস্ক্রাইব করতেছে। এই কারণে সাবস্ক্রাইবার এত পরিমাণে বাড়তেছে, আল্লাহ জানে এই মাস শেষ হইতে হইতে তার সাবস্ক্রাইবের লেভেল কোন জায়গায় যায়, সেটাই দেখার বিষয়। আর আমাদের সারা ওয়ার্ল্ডের সব থেকে বেশি সাবস্ক্রাইবের মানুষ হচ্ছে মিস্টার বিস্ট। সো যেভাবে তার সাবস্ক্রাইবার বাড়তেছে, সবাই বলতেছে যে সো গাইস, মিস্টার বিস্টকে হয়তো বিট করতে ক্রিস্টিয়ানো রোনালদোর হয়তো বেশি টাইম লাগবে না। আপনারা জানেন ক্রিস্টিয়ানো রোনালদো টিকটকেও হচ্ছে কি অ্যাকাউন্ট খুলছিল, সে টিকটকেও একটা পেজ খুলছিল। তারপরে যে পরিমাণে তার টিকটকে ফলোয়ার বাড়া শুরু হয়েছিল, পরে টিকটক ক্রিস্টিয়ানো রোনালদোকে টিকটক থেকে ব্যান করে দেয়। কারণ টিকটক চাচ্ছিল না যে ক্রিস্টিয়ানো রোনালদোর যে পরিমাণে ফলোয়ার আসবে আর তার যে পরিমাণে ভিউজ আসবে, ওই ভিউজ অনুযায়ী তারকে যে অ্যামাউন্ট দিতে হবে, সেই অ্যামাউন্টটা টিকটক দিতে রাজি হয় না। সো গাইস, এখন প্রশ্ন হচ্ছে গিয়ে কত টাকা কামাই করলো ক্রিস্টিয়ানো রোনালদো এই 50 মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে? গাইস,
ক্রিস্টিয়ানো রোনালদো সে স্পন্সরশিপ থেকে যেই টাকা ইনকাম করে তার তো মনে করেন আর দেখার সময় নেই যে সেই ইউটিউব থেকে কত ডলার আসতেছে তার অরাই একটা অন্যরকম। তারে বিভিন্ন মনে করেন ফুটবলের বিভিন্ন হাউসগুলা তাকে যেই পরিমাণে অ্যামাউন্ট দিয়ে তাদের ক্লাবে নিয়ে আসে, ভাই তার কাছে এই ইউটিউবের ইনকাম কোনো কিছুই না। আপনারা জানেন যে ইউটিউব আপনার ভিডিওতে অ্যাড চালায় হচ্ছে গিয়ে 45% রাখে, আপনাকে 55% দেয়। সো এখন ক্রিস্টিয়ানো রোনালদোর চ্যানেলে যে পরিমাণে লাখে লাখে মিলিয়নের উপরে ভিউজ আসবে, সেই তুলনায় যেই টাকাটা আসবে সেই টাকাটা হয়তো ক্রিস্টিয়ানো রোনালদো পাবে। আর ক্রিস্টিয়ানো রোনালদো এমন একটা পার্সন, তার তো মনে করেন সেটা তো দেখার সময় নেই যে আমার ইউটিউব থেকে কত টাকা ইনকাম আসছে, ওর থেকে বেশি তো ও একটা স্পন্সরের কাছ থেকেই তো সে ইনকাম করতে পারে। সো গাইস এই হচ্ছে কি গাইস মেইন কারণ যে ক্রিস্টিয়ানো রোনালদোর মানে ফ্যান ফলোয়িং হিউজ, সারা ওয়ার্ল্ডে ওর ফ্যান ফলোয়িং হিউজ। আপনারা একটা ভিডিও দেখছিলেন বিশ্বকাপ খেলার সময় বা তার কিছু আগে যে ক্রিস্টিয়ানো রোনালদো একটা জায়গায় ইন্টারভিউর জন্য বসে, সামনে দুইটা কোকের বোতল রাখা ছিল, তা ও দুইটা কোকের বোতল উঠাইয়া সে সরাই দিছিল আর দুইটা পানির বোতল রাখছিল যে কোক খাওয়ার দরকার নেই, আপনারা পানি খান। সো গাইস ওয়ার্ল্ডে হিউজ পরিমাণ পিপুল তারা ক্রিস্টিয়ানো রোনালদোকে ফলো করে, তার লাইফস্টাইল ফলো করে, আর সবাই জানে যে সে খুবই একটা পরিশ্রমী মানুষ। আসলে ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে কিন্তু আমিও পড়ছি, আমিও জানি। আমি পার্সোনালি হচ্ছে গিয়ে আর্জেন্টিনার ফ্যান, বাট আমি হচ্ছে গিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কেও জানি। ও খুবই একটা ভালো একটা মানুষ, ও মুসলমানদেরও সাপোর্ট করে, আর হচ্ছে গিয়ে আর লাইফে মনে করেন যাই করে সেটা মানুষের জন্য একটা ইন্সপাইরেশন। ঠিক আছে, এইসবের কারণেই গাইস তার এত পরিমাণে ফলোয়ার। সো জীবনে গাইস বড় একটা কিছু করেন, নিজে ফলোয়ার বাড়ান, জীবনে এমন একটা কিছু করেন যাতে আপনি ইউটিউব চ্যানেল খোলার পরে আপনার যাতে সাবস্ক্রাইবার মানুষের যত রেকর্ড ছিল এতদিনে সব যাতে ভেঙে দেন। সো জীবনে সাকসেস হন। যখন আপনি জীবনে সাকসেস হবেন দেখবেন যে কিভাবে স্পন্সরশিপ আপনার পিছনে ছুটে আসে। সো আপনিও যদি চান যে আপনার এইভাবে মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার হোক, তো এখন কি আর করবেন, ফুটবল খেলতে যান বা হচ্ছে কি লাইফে এমন একটা কিছু করেন যাতে একটা ইউটিউব চ্যানেল খোলার পরে মানে আপনি সবার রেকর্ড যাতে ভেঙে যায়, আমাদের ক্রিস্টিয়ানো রোনালদোর মতো। থ্যাংক ইউ।